আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিসা তাবাসসুম। এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের 23 অগস্ট করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। একই বছরের 25 জুলাই সাংবাদিক আব্দুস শহীদ করোনা ভাইরাসে আক্রান্ত হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় 27 জুলাই তাকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন 28 জুলাই তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 23 অগস্ট তার মৃত্যু হয়। সাংবাদিক আব্দুস শহীদ এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া সাংবাদিকদের নেতৃত্বেও কাজ করেছেন তিনি। ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক আব্দুস শহীদ। এছাড়া জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন। 1957 সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিক আব্দুস শহীদ। অব্যবস্থাপনা, জনবল সংকট আর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় রয়েছে রাজবাড়ীর একমাত্র সরকারি মুরগির প্রজনন ও উন্নয়ন খামার। খামারের অধিকাংশ ভবন এখন জরাজীর্ণ। 3টির মধ্যে বন্ধ রয়েছে 2টি শেড, ফলে ব্যাহত হচ্ছে মুরগির বাচ্চা পালন। খামারে বাচ্চা উৎপাদনের কথা থাকলেও সে প্রক্রিয়া বন্ধ রয়েছে। রাজবাড়ী থেকে মোহাম্মদ কবির হোসেনের পাঠানো রিপোর্ট। রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রায় 3 একর জমির উপর 1982 সালে প্রতিষ্ঠিত হয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারটি। একসময় স্থানীয় প্রান্তিক খামারিদের জন্য মুরগির বাচ্চা ও ডিমের অন্যতম প্রধান উৎস ছিল এই প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন সংস্কারের অভাব, জনবল সংকট ও অব্যবস্থাপনায় বদলে গেছে খামারটির চিত্র। খামারের ভেতরে যেখানে থাকার কথা পরিচ্ছন্ন ও কর্মচঞ্চল পরিবেশ, সেখানে চারদিকে গজিয়েছে ঘাস লতাপাতা। পুরনো ভবনগুলোর পলেস্তারা খসে পড়ছে। সরকারের উচিত যে এগুলা এটা পরিচর্যা করে ভালো করে আমদানি আরো এখানে বাচ্চা উৎপাদনের বৃদ্ধিটা করলে আরো ভালো হইতো। ভবনগুলো ঠিক করলে মানুষের যারা মুরগি নিবে এখান থেকে তাদের জন্য একটু ভালো হবে, বেশি উৎপাদন হবে, বেশি মানুষ নিতে পারবে। বছরে প্রায় 20,000 মুরগি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তা অর্জন করা সম্ভব হচ্ছে না। খামারে বাচ্চা উৎপাদনের পরিবর্তে বাইরের খামার থেকে বাচ্চা এনে পালন করা হচ্ছে। এখানে জনবলের কিছুটা সংকট আছে। 14 জন জনবলের বিপরীতে 4 জন জনবল আছে। এটা একটা সমস্যা। এখানে হ্যাচারি নেই। সরকারের যদি উদ্যোগ নেয় বা রাষ্ট্র যদি উদ্যোগ নেয়, আমরা চেষ্টা করবো এখানে হ্যাচারি খামার গড়ে তোলার জন্য এবং মানুষকে একদিনে বাচ্চা সরবরাহ করার জন্য। এই যে ভবনগুলো হচ্ছে 1982 সালের, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। বর্তমান সময়ে যে আধুনিক শেড আছে, এই ধরনের শেড যদি তৈরি করা যায় তাহলে আরো অনেক বেশি মুরগি আপনাদের রাজবাড়ী মানুষকে দেওয়া সম্ভব। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে সম্ভাবনাময় সরকারি এই খামারটি এখন নিজেই টিকে থাকার সংকটে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত অবকাঠামো সংস্কার, আধুনিকায়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হলে রাজবাড়ীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি সরকারি এই প্রতিষ্ঠানটি আরও কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এনটিভি নিউজ ডেস্ক। ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির শিকার হয়ে 2 জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন কমপক্ষে 12 জন তিউনিস নাগরিক। গত 20 অগস্ট বৃহস্পতিবার 15 জন অভিবাসী প্রত্যাশীকে নিয়ে ইতালি পৌঁছানোর উদ্দেশ্যে তিউনিসিয়ার উপকূল থেকে রওনা দিয়েছিল ইঞ্জিন চালিত নৌকাটি। কিন্তু কিছু দূর অগ্রসর হওয়ার পর সেটি ডুবে যায় এবং 12 জন অভিবাসী প্রত্যাশী নিখোঁজ হন। বাকি একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীর বরাত দিয়ে তিউনিসিয়ার মানবাধিকার সংস্থার প্রধান জানান, ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়ার আগে নৌকাটি কয়েক ঘন্টা সাগরে ভাসছিল। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন পথ, যা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসীরা ইউরোপে পৌঁছানোর জন্য ব্যবহার করে থাকে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।